আমাদের গল্পের হিরো ছোট্ট মিষ্টি হরিণছানা তুলতুলি। কিন্তু জানো, তুলতুলির কপালটা না মোটেও ভালো ছিল না। আহারে, তুলতুলি সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু কাজ আর কাজ করে। ঘর মোছে, নদীর জল আনে, পাতা কুড়ায়। আর ওর সৎমা কে জানো? চতুর খালামণি, এক পাজি শিয়াল। ইস, কি ভয়ঙ্কর দেখতে! আর তুলতুলির এক সৎ বোন ছিল, নাম তার ভুলু। সে একটা অলস বনবেড়াল, সারাদিন শুধু খায় আর ঘুমায়, ঘট ঘট ঘট। হঠাৎ চতুর খালামণি চেঁচিয়ে উঠল, এই তুলতুলি, এখনো ঘর মোছা হয়নি? আজ তোকে আমি পচা ঘাস খেতে দেব, বুঝলি? তুলতুলি ভয়ে ভয়ে বলল, না মা, আমি এক্ষুনি সব কাজ শেষ করছি। একদিন কি হলো জানো? ড্রামাটিক্যালি বনের রাজা সিংহমশাই ঘোষণা দিলেন, আগামী পূর্ণিমার রাতে বিরাট ভোজ হবে। যে আমার জন্য রঙিন পাহাড় থেকে সবচেয়ে মিষ্টি সোনালি ফল আনতে পারবে, তাকে আমি বনের বিশেষ রক্ষক বানাবো। ওরে বাবা, সোনালি ফল! কিন্তু রঙিন পাহাড় তো অনেক ভয়ঙ্কর জায়গা। তখন চতুর খালামণি মনে মনে ফন্দি আঁটল, বুদ্ধি পেয়েছি। ভুলু আর আমি যাব ভোজ খেতে, আর তুলতুলিকে পাঠাবো ওই ভয়ঙ্কর পাহাড়ে। ও ফল আনবে আর আমরা সেটা রাজার কাছে নিয়ে গিয়ে ক্রেডিট নেব। হি হি হি, কি বুদ্ধি আমার! শিয়াল খালার হুকুমে বেচারি তুলতুলি চলল রঙিন পাহাড়ের দিকে। পথটা কি যে ভয়ঙ্কর, কাঁটা ঝোপ আর অন্ধকার গর্ত। উফ, আমার তো ভাবলেই ভয় করছে। তুলতুলি বলল, আমার খুব ভয় করছে, কিন্তু ফল না আনলে মা আমাকে ঘরে ঢুকতে দেবে না। হঠাৎ ধপ্পাস, তুলতুলি হোঁচট খেয়ে পড়ে গেল। আর ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো এক বিশাল ছায়া। কে ওটা? বাঘ নাকি ভাল্লুক? ও মা গো! না না, ও তো আমাদের গজানন দাদা, এক বিশাল হাতি। গজানন দাদা বলল, কিরে পুচকি, তুই এই গহীন বনে একা কি করছিস? তুলতুলি সব খুলে বলল। সব শুনে গজানন দাদা রেগে মেগে আগুন। তিনি বললেন, তুই চিন্তা করিস না বোন, আমার পিঠে ওঠ, আমি তোকে সোনালি ফল পেড়ে দেব। দেখি ওই পাজি শিয়াল কি করতে পারে। ওদিকে জানো কি হচ্ছে? চতুর খালামণি এক ঘুলু বন বেড়াল, কিন্তু চুপ করে বসে নেই। ওরা তুলতুলির পিছু পিছু এসেছে। ভুলু বনবেড়াল বলল, মা, আমার তো খিদে পেয়েছে, চলো তুলতুলির কাছ থেকে ফলটা কেড়ে নিয়ে খেয়ে ফেলি। চতুর খালামণি ধমক দিয়ে বলল, চুপ কর বোকা, আমরা এখন একটা গর্ত খুঁড়ব। তুলতুলি ফল নিয়ে ফিরলে এই গর্তে পড়ে যাবে, তারপর আমরা ফল নিয়ে রাজপ্রাসাদে যাব। হি হি হি, কি দুষ্টু তাই না? ওরা রাস্তার মাঝখানে একটা বড় গর্ত খুঁড়ে তার উপর লতা পাতা দিয়ে ঢেকে দিল। এদিকে গজানন দাদার সাহায্যে তুলতুলি পেরেছে এক ঝুড়ি সোনালি ফল। ফলগুলো কি চকচক করছে গো! ইস, আমারও খেতে ইচ্ছে করছে। ফেরার পথে গজানন দাদা হঠাৎ থমকে দাঁড়ালেন। দাঁড়া তুলতুলি, আমার সুর বলছে সামনে কোনো বিপদ আছে। হাতির তো অনেক বুদ্ধি, সে দূর থেকে দেখতে পেল শিয়াল আর বনবিড়াল মিটিমিটি হাসছে। গজানন দাদা তুলতুলিকে ইশারা করলেন, তারপর নিজের সুরে নদী থেকে এক গাদা কাদা জল ভরে নিলেন। হি হি হি, ভেবেছ কি হতে যাচ্ছে? হি হি হি। তুলতুলি তো গর্তটা পাশ কাটিয়ে চলে গেল। এটা দেখে শিয়াল খালা তো রেগে বুম। আরে, ও গর্তে পড়ল না কেন? দাঁড়া ভুলু, আমি গিয়ে ওকে ধাক্কা দিচ্ছি। শিয়াল যেই না দৌড় দিয়েছে, অমনি গজানন দাদা পাচাক, একদম এক সুর ভর্তি কাদা জল ছুঁড়ে মারলেন শিয়ালের মুখে। শিয়াল চেঁচিয়ে উঠল, ওরে বাবারে, গেলাম রে, চোখে মুখে কাদা! শিয়াল বেচারি অন্ধের মতো দৌড়াতে গিয়ে ধুটপুস সোজা গিয়ে পড়ল নিজের খুঁড়ে রাখা সেই গর্তে, আর তার উপরে গিয়ে পড়ল অলস ভুলু বনবেড়াল। মিয়াও! হা 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 হা, একেই বলে পরের জন্য গর্ত খুঁড়লে নিজেই সেই গর্তে পড়তে হয়। তুলতুলি আর গজানন দাদা রাজার কাছে পৌঁছল। রাজা মশাই সেই সোনালি ফল খেয়ে তো মহা খুশি। রাজা বললেন, বাহ তুলতুলি, তুমি সত্যিই অনেক সাহসী আর পরিশ্রমী। আজ থেকে তুমি এই বনের প্রধান রক্ষক। আর গর্ত থেকে উঠে কাদা মাখা অবস্থায় শিয়াল আর ভুলু যখন দরবারে পৌঁছল, সবাই তাদের দেখে হাসতে লাগল। মনে হচ্ছিল দুটো মাটির পুতুল হেঁটে আসছে। ছি ছি ছি, কি লজ্জা!
দেখলে তো বন্ধুরা, যারা সৎ থাকে এবং পরিশ্রম করে তাদের সাথে সব সময় ভালো কিছুই হয়, আর যারা দুষ্টুমি করে অন্যদের ক্ষতি করতে চায় তারা শেষমেশ নিজেরাই কাদা গোবরে একাকার হয়। তাই আমরা কখনো অলস হব না এবং হিংসা করব না, ঠিক আছে? আজকের গল্প এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও।